হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি অত বড় ওলি পানির উপরে দিয়া ঠিয়া গিয়া পানির উপরে মুসল্লা বিছাইয়া বাদরিরে ডাক দিলা, বাবা আও সাই তোমার লগে মোনাজারা হইতো। ই বেটাই যেমনে দেখছে এই মানুষ পানির উপরে দিয়া ঠিয়া যার লগে লগে মোনাজারার সাহস লোক পাইলাইছে। চিন্তা করি দেখছে এই বেটা পানির উপরে দিয়া ঠিয়া যার, আমার 14 গোষ্ঠীর কোনো ভূত পানির উপরে দিয়া ঠিয়া গেছে না, আর আমি যাওয়াও সম্ভব নাই, সুতরাং তার লগে মোনাজারা করার কোনো দরকার নাই। লগে লগে কইছে, সাহেব আপনি জলদি আখুয়া, আপনার লগে মোনাজারা করার আমার দরকার নাই, আমার মোনাজারা হল হই গেছে গিয়া, আপনি আমার এক কলিমা পড়াইয়া মুসলমান বানা খোয়া। সুবহানাল্লাহ। কত বড় অলির মা বুঝাইবার লাগে কইছি। ও ইমাম শাফিঈ একদিন তার মার গুজরাত বাইয়া দেখো মা মাটি তো আপনার হুতিয়া ঘুমাইতিলা, আস্তে 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 ধরো গিয়া হুতিলা হুতিয়ারিয়া মার আপনার ফার তলে মাটি লাগাইল দেখিয়া আপনার দাড়ি দিয়ে খালি ফা আপনার মুসিদরা দাড়ির ভুসা বুধবাইয়া মা আখতা আপনার হজাগ হয়ে গেলা। হজাগ হইয়া দেখুন, ইয়া আল্লাহ আমার ভুয়া তার দাড়ি দিম আমার ফা ভুসের। জিজ্ঞাসা করলা, বাবা রে অত বড় ওলি অত বড় আলিম, লক্ষ লক্ষ মানুষের তোমার ইত্তেবা করে তোমার ইক্তেদা করে, তুমি খেলে তোমার দাড়ি দিয়ে আমার ভার চলা মুছিলায়। ইমাম শাফিঈ কইল, গো আম্মা আমি তোমার ভার থল মুছিয়ার না, বরং আল্লাহর জন্য তোর থল সোফা করিয়ার। জুড়ে কও না সুবহানাল্লাহ। ও মা আমি তোমার ভার থলা নাই, আমার আল্লাহর জন্য তোর থল গান সোফা করিয়ার। আমার আল্লাহ কইছে, ইন্নাল নবী ফরমাইছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাত, দুনিয়ার মা ওগুলোর ভার চলে আওলাদের জন্য। আমি তোমার ভার চলে মাটি দেখছি, আমি দাড়ি দি মুছিয়ার, আমার আল্লাহর নি দেখিয়া ওখানটা মায়া লাগি যায়। আমি ইমাম শাফিঈ নি আল্লাহর জন্য তোর ফয়সালা লইলাই। আল্লাহ কইছে, ওয়াসাইনাল ইনসান, আরে পৃথিবীর মানব গোষ্ঠী শুধু মুসলমান নাই, আল্লাহ কইছে ওয়াসাইনাল ইনসান, আরে পৃথিবীর মানব জাতি বিওয়ালিদাইহি ইহসানা, তোমরা মা বাবার লগে তোমরা ইহসান করিও, ভালো ব্যবহার করিও। ইহসান তো বস্তুর নাম, আপনি যদি মায় যেখানে করছেন তার সম পরিমাণ করো, তাহলে বদলা বদলি হইব। মায় যেখানে করছেন বাপে যেখানে করছেন তার তাকে বাড়িয়া যদি তুমি করো তার নাম হইল ইহসান। খিলা ওলাদে বলা যায় পাগল হইয়া মা বাবা আস্তা দিন চিন্তা করে। আমার আল্লাহ কইয়া, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। আখতা বেটাই কইল, কেনে তুমি লামাদম বলে, আমি ছাড়তাম বাড়িয়ার না, কিন্তু তোমারও তোমার গুমর ক্ষতি হইব, এর লাগে তোমারে জাগাইয়ার না, কিন্তু আমি আমার কলিন যায় বরদাস্ত করতাম বাড়িয়ার না। একবার কও না সুবহানাল্লাহ। তোরা তোরা আগে দিয়া গো না, তোরা তোরা আগে দিয়া গো, তোরা তোরা জিকির করে করিয়া গো, লা ইলাহা ইল্লাল্লাহ। খরর ভাইয়ের আগে দিয়া গো না, খালি হিক্কা মারি জায়গা বাদ দেখো কিরে ভাই, আগে দিয়া গো, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কইছেন, আশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সাথে তোমরা সদ্য ভালো নম্র ভদ্র আচরণ ব্যবহার করিও, মায়ার ব্যবহার করিও। আল্লাহর রাসূলে কইয়া সারা তুমি ভালো উম্মত হইবা, যার স্ত্রীর গেছে ভালো হইবা। কইয়া নবী যে কইয়া আমি আমার স্ত্রীগুলোর গেছে ভালো, কারণ তার লগে আমি ভালো ব্যবহার করি। হে মুসলমান, তুমি শাদী করার বাদে তোমার উপরে শরীয়তের হুকুম আইছে, তোমার স্ত্রীর লগে তুমি ভালো ব্যবহার করবাই। তুমি স্ত্রীর লগে ভালো ব্যবহার যদি করো না, তাহলে উম্মতে নবুয়তির মধ্যে তোমার কোনো স্থান নাই। ইনো আল্লাহ তোমারে কত জিম্মাদারি দিছে, এক বেটায় বেটিরে খাবাইতো, লালন পালন করতো, ভালো ব্যবহার করতো, মায়া করতো, সব দিত, সারা টেনশন ফ্রি করিয়া আপনার মহিলারে দেওয়া হয়েছে। যে এই বেটি মা বনি গেছে গিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাত। হে দুনিয়ার পুরুষ সকল, তোমরার মার পাওয়ার তলে তোমরার জান্নাত। একবার জোরে কও না সুবহানাল্লাহ। কুরআন শরীফ আল্লাহ কইলা, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কোরআন শরীফ কইরা বার্ধক্য জীবনে তোমরা মাতা পিতার দুইজন দেখাও, কিবা তো একজন দেখাও, তাহলে তার লগে তোমরা ভালো ব্যবহার করবাই। নবীজির হাদিস আইছে, নবীজির জিজ্ঞানি হইছে, ইয়া রাসূলুল্লাহ, আসমানের তলে জমিনের উপরে একজন মুসলমানের আপনার আল্লাহ আল্লাহ রসুল বাদে সবচেয়ে বড় অধিকার হক খার? নবীজি কইছেন তার মার। কও না সুবহানাল্লাহ। এর বাদে আবার জিজ্ঞাসা করা হয়েছে, নবীজি কইছেন তার মার।
আরবার জিজ্ঞাসা করা হয়েছে, নবীজি কইছেন তার মার। আরবার জিজ্ঞাসা করলে নবীজি কইছেন তার বাবার। একবার কও না সুবহানাল্লাহ। তাইলে মা আসমানের চুলে জমিনের উপরে আল্লাহ আল্লাহর রসুল বাদে এক মুসলমানের কাছে সবচেয়ে সম্মানের যে পাত্র সেটা হইল তার মা। একবার কও না সুবহানাল্লাহ। হযরতে ইমাম শাফিঈ বহুত উচ্চ বায়ার এক কলি। আপনারা জানেন ৬০ মযহবের ইমাম হলোর মাঝে এক ইমাম হইল ইমাম শাফিঈ। সারা নাম শুনছেন তো? জুড়ে মাতেন না? ওলা বড় অলি আমার ভাই খেয়াল করো, এই যে তাই খালি বড় আলিম নাই। একদিন এক খ্রিস্টান পাদ্রিয়ে কইল, ইমাম সাহেব আপনি ইসলামের বড় ইমাম আর আমি মুসলমান খ্রিস্টানের বড় এক পাদ্রি, তাইলে আপনার আমার চলো একটা বহস হইতো। যদি আপনি ইসলাম জয়ী করতে এবারও তাইলে আমি আমার মুসলমান হইছি, আর যদি আমি খ্রিস্টান জয়ী করিলাইতে আপনি খ্রিস্টান হইতাই। মানি লইছেন তাই ইমাম শাফিঈ মানিয়া কইছেন আও দুইজনে মোনাজারা হইতো। দুইজন গেছেন মোনাজারা হইতো। ওই সময় তাই তারে কইলা রে ভাই আমার লগে আও। ওলা তাই এক মুসল্লা এখানে খান্দ লইছেন, খেয়াল করুক আমার ভাই। আর মুসল্লা এখানে খান্দ লইয়া বাড়ির দ্বারও এক নদী আছিল, রাস্তা নদীয়ে ফানি ভরা। আল্লাহর বান্দা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি নদীর ফানির উপরে দিয়া ঠিয়াটি দরিয়ার মাঝখানে গিয়া মুসল্লা ওখান জমে নদীর ফানির উপরে বিছাইয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বই যাও টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। সময় নদীর স্রোত কাহারও জন্য অপেক্ষা করে না। সময় এন্ডিং টাইম আইসার, যার কারণে খুব লম্বা ওয়াজ করতাম না, কমিজার সময় জায়গায় জায়গায় বই যাও। আমি খোয়াত আসলাম যে কত বড় ওলি হযরতে ইমাম শাফিঈ ফানির উপরে দিয়া ঠিয়া গিয়া জমিন ফানির উপরে মুসল্লা বিছাইয়া কইছেন, খ্রিস্টান বেটা আও চাই তুমি আমার লগে মোনাজারা করতাই। খ্রিস্টান বেটায় দেখছে রে বাবা ই বেটা ওলা এক মানুষ যে ফানির উপরে দিয়ে ৮০০০। হও না সুবহানাল্লাহ। দেখি আর মোনাজারা করবার লাইন তার ইনো আসেনি হোক বাসাই। হযরতে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি অত বড় ওলি ফানির উপরে দিয়া ঠিয়া গিয়া ফানির উপরে মুসল্লা বিছাইয়া বাদরি রে ডাক দিলা, বাবা আও চাই তোমার লগে মোনাজারা হইতো। ই বেটাই যেমনে দেখছে এই মানুষ ফানির উপরে দিয়া ঠিয়া যার লগে লগে মোনাজারার সাহস লোক পাইলাইছে। চিন্তা করি দেখছে এই বেটা ফানির উপরে দিয়া ঠিয়া যার, আমার ১৪ গোষ্ঠীর কোনো ভূত ফানির উপরে দিয়া ঠিয়া গেছে না, আর আমি যাওয়াও সম্ভব নয়, সুতরাং তার লগে মোনাজারা করার কোনো দরকার নাই। লগে লগে কইছে, সাহেব আপনি জলদি আখুয়া, আপনার লগে মোনাজারা করার আমার দরকার নাই, আমার মোনাজারা হলই গেছে গিয়া, আপনি আমার এক কলিমা পড়াইয়া মুসলমান বানা খোয়া। সুবহানাল্লাহ। কত বড় অলির মা বুঝাইবার লাগে কইছি। ও ইমাম শাফিঈ একদিন তার মার গুজরাতা ভাইয়া দেখেন মা মাটিতে আপনার উঠিয়া ঘুমাইতিরা, আস্তে 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 ধরো গিয়া উঠিলা হুতিয়ারিয়া মার আপনার ফার তলে মাটি লাগাইল দেখিয়া দাড়ি দিয়ে খালি ফা আপনার মুসিদরা দাড়ির ভুসা বুধ ভাইয়া মা আখতা আপনার হজা হয়ে গেলা। হজা হইয়া দেখুন ইয়া আল্লাহ আমার ভুয়া তার দাড়ি দিয়ে বাবার ফা হুসের। জিজ্ঞাসা করলা, বাবা রে অত বড় ওলি অত বড় আলিম, লক্ষ লক্ষ মানুষের তোমার ইত্তেবা করে তোমার ইক্তেদা করে, তুমি খেলে তোমার দাড়ি দিয়ে আমার ভার চলা মুছিলায়। ইমাম শাফিঈ কইল, গো আম্মা আমি তোমার ভার চল মুছিয়ার না, বরং আল্লাহর জন্য তোর চল সোফা করিয়ার। জুড়ে কও না সুবহানাল্লাহ। ও মা আমি তোমার ভার চলা নাই, আমার আল্লাহর জন্য তোর চল গান সোফা করিয়ার। আমার আল্লাহ কইছে, ইন্নাল নবী ফরমাইছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাত। দুনিয়ার মা ওগুলোর ভার চলে আওলাদের জন্নত। আমি তোমার ফার চলে মাটি দেখছি, আমি দাড়ি দি মুছিয়ার, আমার আল্লাহর নি দেখিয়া ওখান তা মায়া লাগি যায়। আমি ইমাম শাফিঈ নি আল্লাহর জন্য তোর ফয়সালা লইলাই। আল্লাহ কইছে, ওয়া ওয়াসাইনাল ইনসান, আরে পৃথিবীর মানব গোষ্ঠী শুধু মুসলমান নাই, আল্লাহ কইছে ওয়া ওয়াসাইনাল ইনসান, আরে পৃথিবীর মানব জাতি বিওয়ালিদাইহি ইহসানা, তোমরা মা বাবার লগে তোমরা ইহসান করিও, ভালো ব্যবহার করিও। ইহসান তো বস্তুর নাম, আপনি যদি মায় যেখানে করছেন তার সম পরিমাণ করো, তাহলে বদলা বদলি হইব। মায় যেখানে করছেন বাপে যেখানে করছেন তার তাকে বাড়িয়া যদি তুমি করো তার নাম হইল ইহসান। একবার কও না সুবহানাল্লাহ।